হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেই রেসিপিটির নাম হলো পাকা আমের জ্যাম। খুব সহজ পদ্ধতিতে। তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তার জন্য আমগুলি বন্ধুরা প্রথমে ধুয়ে নিয়ে বটিতে কেটে নিতে হবে। তারপরে আটি বাদ দিয়ে শাঁসগুলো ভালো করে একটা পাত্রে নিয়ে নিতে হবে এবং মিক্সি গ্রাইন্ডারের মধ্যে এটি রাখতে হবে। এরপর মিক্সি গ্রাইন্ডারে দেওয়ার পরে আমরা আমগুলি ভালো করে দেখে নেব, খোসার মধ্যে যেন একটুও না থাকে। মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে ভালো করে এটা দিয়ে নিই। মিক্সি চালিয়ে বন্ধুরা এটা আমাদের পেস্ট করে নিতে হবে। পেস্টটি হয়ে গেলে গ্যাস ধরিয়ে কড়াইটি চাপিয়ে নিতে হবে। কড়াই ভালো করে গরম হয়ে গেলে পেস্ট করে রাখা আমটি কড়াইয়ের মধ্যে বন্ধুরা সব আমের পেস্টটি দেখো কড়াইয়ে দিয়ে দিলাম। তারপর এটি খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটি নাড়িয়ে নিতে হবে। হালকা দেখো ফুটে আসছে বন্ধুরা। হালকা জল মরে গেলে, জলটা ফুটে ফুটে হালকা মরে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব বন্ধুরা এই যে রেসিপিটি আজ আমি বানাচ্ছি এটা তোমরা বাড়িতে বানিয়ে কাচের বয়ামের মধ্যে রেখে দিতে পারো। এটা বেশ কিছুদিন ধরে স্টক রাখা যাবে। তোমরা এটি রুটির সাথে, পাউরুটির সাথে, চাইলে ভাতের সাথেও মুড়ির সাথেও খেতে পারো। বন্ধুরা আমাদের ভিডিও তো তোমরা সবাই দেখছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এই দিদি বা কাকিমার পাশে থেকো, সাথে থেকো। দেখো বন্ধুরা আমরা গুড় নিয়ে চলে এসেছি। এরপরে আমরা এই কড়াইয়ের মধ্যে গুড় দেব। যদি আমটি মিষ্টি থাকে তো গুড়ের পরিমাণ কম, এবং একটু যদি টক থাকে তো একটু বেশি করে গুড় দিয়ে দিও বন্ধুরা। এই গুড় দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে আঁচটি লো রেখে নাড়িয়ে 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 একটু ঘন বাটার টাইপের তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এটি নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো এটার জন্য একটু সময় লাগবে। আর জোরে আঁচ দিলে বন্ধুরা কড়াইয়ে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো বন্ধুরা কম আঁচে কি সুন্দরভাবে টানভাবে একটা জ্যাম তৈরি হলো। দেখছো বন্ধুরা তোমরা চাইলে অনায়াসে বাড়ির মধ্যে বসেও এটা বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা আমাদের আমের জ্যাম কমপ্লিট হয়ে গেছে। দেখো এই কাচের বয়ামে একটু ঠান্ডা হলে আমরা ঢেলে রাখবো কিছুদিনের জন্য। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।